এ বুকে শুধুই তুমি, বলেন এ বুকে শুধুই এরপরে শুধুই আমার দিলটাকে সাফ করার জন্য রব্বে কারীম রাসূলকে দিয়ে বলিয়েছেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন, ওরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, আমি না কথা দিলাম তাদেরকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিব। মূলত 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য এটা পড়তে দেন নাই, পড়তে দিয়েছে আমার দিলটাকে সাফ করার জন্য। পড়তে দিয়েছি কি? আমার দিলটাকে সাফ করার জন্য। তুমি তোমার দিল সাফ করবে এই যন্ত্রটা দিয়ে, আমি সফল করে দিব, এটা কথা দিলাম। তুমি তোমার দিল চাপ করবো যন্ত্র দিয়া, জিব্বা দিয়া দিল চাপ করবা। জিব্বা নাড়লেই হবে না, যন্ত্র দিয়া সাবান লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই তার, বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার। হাজী সাহেব আজকে ওমরা যাবে, আজকে ওমরা যাবেন, প্রত্যেক দিন তাওয়াফে এই কালেমাটা 100 বার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে। 2 নম্বরে 100টা হাসানা দিবে। 3 নম্বরে 100টা সাইয়্যাহ মুছে দিবে। 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। 1 নম্বর পুরস্কার কি? 10টা গোলাম আজাদ। 2 নম্বর পুরস্কার কি? 100টা হাসানা। 3 নম্বর পুরস্কার কি? 100টা সাইয়্যাহ মুছে দিবে। 4 নম্বর পুরস্কার কি? ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে। 5 নম্বর পুরস্কার কি? তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। ওলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। সর্বোচ্চ 15 মিনিট থাকবে, 15 মিনিট। কয় মিনিট? দিল দিয়ে পড়বো না, শুধু জিব্বা দিয়ে। এবার জিব্বা বাদ দিয়া দিল দিয়া, হ্যাঁ, দিলওয়ালা জিব্বা দিয়া বলেন, দিলের সাথে জিব্বা দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে। আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন, এটা একটু পরে বলি। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। মূলত আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন? আল্লাহ তাআলার সিফাতের এই আয়াতটা পড়তে দিলেন কেন? প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত দিয়ে ভরা, আল্লাহ তাআলার সিফাত দিয়ে ঠাসা, আল্লাহ তাআলার সিফাতের মারিফত দ্বারা, আল্লাহ তাআলার সিফাতের ইলমের দ্বারা আল্লাহ তাআলার জাতের মারিফত হাসিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাতের ইলমের দ্বারা তোমার দিলটাকে সাফ করো, দিলটাকে সাফ করো, দিলটা থেকে গায়রুল্লাহকে বাইর করো। সুবহানাল্লাহ। দিলটা থেকে গায়রুল্লাহকে কি করো? বাইর করো। দিলটা থেকে গায়রুল্লাহকে বাইর করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده
إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم एक एक शब्द আল্লাহ তাআলার সিফাত দিয়ে সিফাতগুলো দিয়ে আল্লাহ তাআলার জাতের ইলম হাসিল করো আর আল্লাহ তাআলার জাতের ইলম আর সিফাতের মারিফত দিয়া দিলটাকে সাফ করো কাকে পুরস্কারটা দিবেন অতিরিক্ত বোনাস সুবহানাল্লাহ পুরস্কারটা দিবেন কি বোনাস পুরস্কারটা কদ্দুর জান্নাত পুরস্কারটা কদ্দুর জান্নাত মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা আল্লাহ তাআলা বলে আল্লাহ রাসূল বলেন না না যাও কথা দিলাম জান্নাত আর তোমার মধ্যে শুধুই মৃত্যুর নদীটা পার্থক্য মৃত্যুরে পারে তুমি মৃত্যুরও পারে আমি মৃত্যুরে পারে রাখো আমাকে মৃত্যুরও পারে তোমাকে রাখবো আমি আমাকে মৃত্যুরে পারে তুমি রাখো এ বুকে আমাকে তোমার বুকে মৃত্যুর আগে তুমি রাখো আমাকে মৃত্যুর পরে আমার বুকে রাখবো আমি তোমাকে এ বুকে শুধুই তুমি বলেন এ বুকে শুধুই ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ তাইলে দিল দিয়া না জবান দিয়া এবার শুধু পান দিয়া এবার জবানটা নাড়েন সাফ হইব এবার সালি দিয়া আরে কি বলে মাটি দিয়া জামা পরিষ্কার করেন হাত দিয়া মাটি দিয়া হ্যাঁ তাহলে শুধু জিব্বা নাড়লে হবে না জিকির দিয়া জিব্বা নাড়বে বলেন দিল জবান জিকির বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ নাই না 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 আওয়াজ কম একবার বলে থামেন একবার দিয়ে ঘষেন থামেন আবার ঘষেন থামেন আবার ঘষেন থামেন আবার ঘষেন কি লা ইলাহা ইল্লাল্লাহ 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 দিল দিয়া জবানকে জিকিরের সাথে মিশায়া দিলেরকে এর সাথে দিল লাগায়া দিলকে সাফ করেন দিলটাকে সাফ করেন এবার বলবেন হুজুর কতবার বললে দিল সাফ হবে এখন থেকে বলতে থাকবো মওত পর্যন্ত সাফ হয়েছে কিনা জানি না মওতের আগে বুঝবো না সাফ হয়েছে কিনা বলেন না মওতের আগে বুঝবো না সাফ হয়েছে কিনা এরপরে যদি আজান হলে মসজিদের দিকে ছুটে যাওয়ার জন্য ভালোবাসা লাগে আজান হলে মসজিদে যদি ছুটে যেতে পারি আজান হলে আমি পাগল হয়ে যাই মসজিদে যাওয়ার জন্য বুঝবেন আমার দিলটা কিছুটা সাফ হয়েছে কি বলছি বলেন
আজান হইলে মসজিদে যাওয়ার জন্য দিলটা আমার বেচাইন হয়ে যায়, বেকরার হয়ে যায়, পাগল হয়ে যায়। বুঝবেন আমার দিলটা কিছুটা সাফ হয়েছে, দিলটা আমার কিছুটা কি হয়েছে। এরপরে নামাজ শেষে আমার জিহ্বাটা আবার নড়ে। নামাজ শেষে আমি বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যাই না, বলকে আমি নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ার জন্য বসে থাকি। সুবহানাল্লাহ, কি বলছি? নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ার জন্য আমি বসে থাকি। আমার ইমার্জেন্সি ফরজ ওয়াজিব কোনো কাজ না থাকলে আমি বেরোই না। বুঝবেন আপনার দিলটা কিছুটা সাফ হয়েছে। কি বোঝা যাবে বলেন? দিলটা কিছুটা কি হয়েছে? যে মসজিদে আসলো সবার পরে আবার চলে গেল সবার আগে, এটা কি দিল সাফ হয়েছে নাকি জিম্মাদারির জন্য আসছে? এটা কি ভালোবেসে আসছে না জিম্মাদারির জন্য? জিম্মাদারির জন্য। জিম্মাদারি করে তো বদিল্লা, আরে কথা বলেন। জিম্মাদারি আদায় করে তো কামলা। জিম্মাদারি আদায় করে কে বলেন? আপনার ঘরের বিবি বেশি কাজ করে না কাজের মেয়েটা বেশি কাজ করে? বিবি সব বেশি কাজ করে না কাজের মেয়েটা বেশি কাজ করে? ঘরের বিবি বেশি করে এটা ভালোবাসা, যে এটা করে ভালোবাসা। ভালোবাসার কোনো টাইম নাই। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার কোনো টেম্পোরারি নাই, টেম্পোরারি নাই, ভালোবাসার কোনো টাইম নাই। ভালোবাসার কোনো টাইম লাগে না। বলো, ভালোবাসার কোনো কি লাগে না? ভালোবাসার কোনো টাইম লাগে না। আল্লাহ, ভালোবাসার আবার টাইম লাগে। ভালোবাসা আবার গনে গনে ভালোবাসে। কথা বলো, ভালোবাসে গনে গনে। এই জন্য জিকিরও গনে গনে করবো না, জিকির করবো আগোনা, জিকির করবো আগোনা। সুবহানাল্লাহ বলে। জিকির করবো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জিকির করবো কতক্ষণ? এজন্য দিলটাকে সাফ করেন। বসে 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 দিলটাকে সাফ করেন। মাঝে মাঝে বসে বসে দিলটাকে সাফ করেন। আমি এখন কি করছি? আমি এখন দিলকে সাফ করছি। সুবহানাল্লাহ। আমি এখন কি সাফ করছি? আমি দিল সাফ করছি। আমি এখন দিল সাফ করছি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে এগুলো পড়তে দিলেন কেন? এগুলো পড়তে দিলেন শুধুই আমার দিলটাকে সাফ করার জন্য। কেন দিয়েছেন বলেন? কেন দিয়েছেন বলেন? আমার দিলটাকে সাফ করার জন্য। আমার তাসবির পানি দিয়ে তোমার দিলটাকে সাফ করো। আমার তাহমিদের পানি দিয়ে তোমার দিলটাকে সাফ করো। আমার কিবরিয়াই, আমার বড়ত্ব দিয়ে তোমার দিলটাকে সাফ করো। সুবহানাল্লাহ। আমি মহাপবিত্র, এটা দিয়ে 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 দিলকে সাফ করো। তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। তুমি আমার কিবরিয়াই, আমাকে যত বেশি বড় বলবা আমি তোমাকে তত বড় করে দিব। আমি তোমাকে বড় করে দিব। দেখো না বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমি কত বড় করে দিয়েছি। দেখো না কাসেম নানুতুবিকে আমি কত বড় করে দিয়েছি। দেখো না গঙ্গুইকে আমি কত বড় করে দিয়েছি। কি দিয়ে এরা বড় হয়েছে? কি দিয়ে এরা বড় হয়েছে? কি দিয়ে?
শুধুই জিকির দিয়ে বড় হয়েছে। কি দিয়ে বড় হয়েছে? এরা রবকে বড় বলেছেন বেশি করে, রব এদেরকে বেশি করে বড় বানিয়ে দিয়েছে। এরা রবকে পবিত্র বলেছে বেশি করে, রব এদেরকে মহাপবিত্র করে দিয়েছে। রবকে এরা প্রশংসা করেছে বেশি করে, রব তাদেরকে মহাপ্রশংসিত করে দিয়েছে। করবো তো? এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে 10 বার 10 বার 10 বার 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 30 বার পড়তে লাগছে মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট। তাহলে ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশায় 1 মিনিট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই শব্দের অর্থ কি? আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি কি, আপনার কোনো দোষ নাই, আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত, আপনি সমস্ত কি দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ তাআলা বান্দা যখনই বলে সুবহানাল্লাহ, তখনই আল্লাহ তাআলা বলেন সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছ, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়ব। কিভাবে বলবেন? আগের মতো এক নিঃশ্বাসে 17 বার বলবেন না, এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো 10 বার 10 বার 10 বার। এরপর আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি আবার পড়ে 33 33 34 বার, আবার পড়ে 33 33 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আগে উঠছে কত? 1500, এখন উঠছে কত? 6000। এভাবে মোট হইল কত? 7500। $7500 যদি প্রতিদিন কোনো মুসলমানের কোনো মানুষের বেতন হয়, তার জীবনটা কেমন? 7500 দিনার যদি কোনো মানুষের প্রতিদিন বেতন হয়, তার জীবনটা কেমন? বাংলাদেশের কোনো সরকারি কর্মকর্তা ডেলি 7500 টাকা বেতন আছে? বলেন না। হ্যাঁ, দুর্নীতি ছাড়া ডেলি 7500 টাকা বেতন বাংলাদেশের কোনো কর্মকর্তা কর্মচারীর নাই। হ্যাঁ কোনো না, কি বলছি? বাংলাদেশের কোনো কর্মকর্তা কর্মচারী ডেলি বেতন 7500 আছে? আছে। এমপিদের আছে, এমপিদের আছে 7500 ডেলি বেতন আছে। হ্যাঁ, তো 5 বছর এমপি থেকে যে 10,000 কোটি টাকা বিদেশে পাচার করছে, তো 5 বছরে এমপি থেকে 10,000 কোটি টাকা যে বিদেশে পাচার করছে, তো 5 বছর সমান সমান 365 সমান সমান 3 × 5 = 1500 দিন, আর হলো 65 3 × 5 = 15, 1800 দিন। 1800 দিনে যদি 10,000 কোটি টাকা পাচার করে, তো একদিনে কত? 1 ঘন্টাতে কত? 1 মিনিটে কত? 1 সেকেন্ডে কত কামাইছে? এখন কি এই টাকা ওনাদের জন্য এখন সুখকর না দুঃখকর? এখন কষ্টের না সুখের? দুর্নীতির টাকার ফ্ল্যাট যে কিনছে, কালকে যে 2টা ফ্ল্যাট দখল করছে সরকার, 9 কোটি টাকা দামের 2 ফ্ল্যাট, এখন কি ওনার কাছে ভাল লাগছে? হ্যাঁ, এখন কি সুখের না কষ্টের? হ্যাঁ, এবার প্রতিদিন যদি এভাবে 600 বার করে জমা হয়, জিকির জমা হয়, 600 তাসবিহ, 600 তাহমিদ, 600 তাকবীর, সুবহানাল্লাহ, এভাবে যদি প্রতিদিন 600 বার করে জমা হয়, আর শাহজিমের মালিকের কাছে তার দাম কেমন হবে? শুধু উপরেই দাম হবে, জমিনে আর কোনো দাম হবে না।
হ্যাঁ বলেন, দুর্নীতির টাকায় জমিনে দাম হয়, উপরে দাম হয় না। জিকিরে জমিনেও দাম হয়, উপরেও দাম হয়। কি বলছি বলেন? দুর্নীতির টাকায় জমিনে দাম হয় না, উপরে দাম হয়? উপরে লানত, জমিনের দাম। জমিনের দাম কি পুরো সারা জীবনের জন্য না? হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী কত বছর পরে ধরা পড়েছে? ৪৫ বছর পরে ধরা পড়ছে। এই ধরা খাওয়া কি দলিল দিল আমাদের জন্য? কি প্রমাণ দিল? ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন কি প্রমাণ দিল? বলেন ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সেদিন 81 সাল, আমি ক্লাস 3-তে পড়ি, ক্লাস 3। আমরা স্কুলে আসছি, স্কুলে ঘন্টি বাজিয়ে দিছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়ে গেছে। ছুটি দিয়ে দিছি স্কুল। বাড়ি গিয়ে দেখছি মা ছেলে হারা মানুষের মতো কান্না করছে। আমার মাকে দেখছি ছেলে হারা মানুষের মতো কান্না করছে। গিয়ে বলতেছি, মা কি হয়েছে? মা তো জানোস না প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়ে গেছে। কি শুধু আমার মা কাঁদছে না, সবার মাই কাঁদছে। ওই মানুষটাকে যে হত্যা করছে, 7 কোটি মানুষের হৃদয়ের ভালোবাসা ছিল যে মানুষটার জন্য। 7 কোটি মানুষের প্রিয় মানুষ ছিল। বলেন 7 কোটি মানুষের কি ছিল? বলেন প্রিয় মানুষ ছিল। আমার মাকে আমি দেখছি গড়াগড়ি দিয়ে কাঁদছে। ঠিক ছেলে হারা মানুষ যেভাবে কাঁদে, মা এভাবে বিলাপ করে করে কাঁদতেছিল। আমাদের একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরের সামনে বসে বসে মা কাঁদছিল। কি আজকে 45 বছর পরে ওই হারামখোর ধরা পড়ল। আমরা এই সর্বোচ্চ বিচার দাবি করছি। বলেন আমরা এই সর্বোচ্চ বিচার কি করছি? বলেন দাবি করছি। বাহরাহাল, তো আপনার জীবনে যদি প্রতিদিন এভাবে 6,000 করে, 7,000 করে, 7,500 করে জমা হয়, আপনার দাম কেমন হবে? হ্যাঁ, যদি একসাথে 7,500 পড়তে দিতেন আমরা পারতাম। लेकिन रहमान रहीम 750 বার পড়তে দিয়েছেন, তাও 5 টাইম ভাগ করে। আরে 6 টাইম ভাগ করে। বলেন কয় টাইম ভাগ করে? 6 টাইম। তাও আবার পড়তে দিয়েছেন 600 বার, লিখে দিয়েছেন 6000 বার। কি বলছি বলো? পড়তে দিয়েছেন কয়বার? লিখে দিয়েছেন কয় হাজার বার? একে বলে দিয়েছেন, এই খবরদার, ও একবার নাড়বে তুই 10 বার লিখবি। ও একবার তুই 10 বার, ও একবার তুই 10 বার, ও একবার তুই 10 বার। কি পড়বো তো? কবে থেকে? কিভাবে? সুবহানাল্লাহ। থামেন। সুবহানাল্লাহ। থামেন। এত অ্যাডভান্স হইেন না। একটা শেষে একবার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বো তো? এরপরে শুধুই আমার দিলটাকে সাফ করার জন্য রব্বে করিম রাসূলকে দিয়ে বলিয়েছেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন, ওরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, আমি না কথা দিলাম তাদেরকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিব। মূলত 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য এটা পড়তে দেন নাই, পড়তে দিয়েছে আমার দিলটাকে সাফ করার জন্য। পড়তে দিয়েছি কি? আমার দিলটাকে সাফ করার জন্য। তুমি তোমার দিল সাফ করবে এই যন্ত্রটা দিয়ে, আমি সফল করে দিব, এটা কথা দিলাম। তুমি তোমার দিল সাফ করবো যন্ত্র দিয়া, জিব্বা দিয়া দিল সাফ করবা। জিব্বা নাড়লেই হবে না, যন্ত্র দিয়া সাবান লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই তার, বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার। হাজী সাহেব আজকে ওমরা যাবেন প্রত্যেক দিন তাওয়াফে এই কালেমাটা 100 বার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন কোনো মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যাহ মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। 1 নম্বর পুরস্কার কি? 10টা গোলাম আজাদ। 2 নম্বর পুরস্কার কি? 100টা হাসানা। 3 নম্বর পুরস্কার কি? 100টা সাইয়্যা মুছে দিবে। 4 নম্বর পুরস্কার কি? ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে। 5 নম্বর পুরস্কার কি? তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। ওলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। সর্বোচ্চ 15 মিনিট থাকবে, 15 মিনিট। কয় মিনিট? দিল দিয়ে পড়বো না, শুধু জিহ্বা দিয়ে। এবার জিহ্বা বাদ দিয়া দিল দিয়া, হ্যাঁ, দিলওয়ালা জিহ্বা দিয়া বলেন, দিলের সাথে জিহ্বা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন এটা একটু পরে বলি। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। বলো তো আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন? আল্লাহ তাআলার সিফাতের এই আয়াতটা পড়তে দিলেন কেন? প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত দিয়ে ভরা, আল্লাহ তাআলার সিফাত দিয়ে ঠাসা, আল্লাহ তাআলার সিফাতের মারিফত দ্বারা, আল্লাহ তাআলার সিফাতের ইলমের দ্বারা আল্লাহ তাআলার জাতের মারিফত হাসিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাতের ইলমের দ্বারা তোমার দিলটাকে সাফ করো, দিলটাকে সাফ করো, দিলটা থেকে গায়রুল্লাহকে বাইর করো। সুবহানাল্লাহ। দিলটা থেকে গায়রুল্লাহকে কি করো? বাইর করো। দিলটা থেকে গায়রুল্লাহকে বাইর করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। एक एक शब्द अल्लाह ताआलार सिफात दिए सिफात गुलो दिए अल्लाह ताआलार जातेर इल्म हासिल करो और अल्लाह ताआलार जातेर इल्म और सिफातेर मारिफत दिया दिलटाके साफ करो। কাকে পুরস্কারটা দিবেন? অতিরিক্ত বোনাস। সুবহানাল্লাহ। পুরস্কারটা দিবেন কি? বোনাস। পুরস্কারটা কদ্দুর? জান্নাত। পুরস্কারটা কদ্দুর? জান্নাত। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা, আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন, না না যাও, কথা দিলাম জান্নাত আর তোমার মধ্যে শুধুই মৃত্যুর নদীটা পার্থক্য। মৃত্যুরে পারে তুমি, মৃত্যুরও পারে আমি। মৃত্যুরে পারে রাখো আমাকে, মৃত্যুরও পারে তোমাকে রাখবো আমি আমাকে। মৃত্যুরে পারে তুমি রাখো বুকে আমাকে,
তোমার বুকে মৃত্যুর আগে তুমি রাখো আমাকে, মৃত্যুর পরে আমার বুকে রাখবো আমি তোমাকে। এ বুকে শুধুই তুমি, বলেন এ বুকে শুধুই ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ। আশেপাশে মসজিদে কি 8:30টা জামাত আছে? হ্যাঁ, আল্লাহ নবী বলেন এভাবে যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার পড়ে কালেমায়ে তয়্যিবা, 100 বার পড়ে, এভাবে যদি কালেমায়ে তয়্যিবা 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, তবে অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। মেসির চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো। কোন কারণে তুমি তাকে ভালোবাসলে? কারণটা তো একটু বলো। সে তোমাকে কি দিয়েছে? সে তোমাকে কি দিল? জীবনে একটা চকলেট দিছে তোমারে, তুমি কারে বাদ দিয়া কারে ধরলা? যিনি তোমারে চোখ দিল তারে বাদ দিয়া কারে ধরলা? যিনি তোমারে জবান দিল তারে বাদ দিয়া কারে ধরলা? যিনি তোমারে হাত দিল তারে বাদ দিয়া কারে ধরলা? যিনি তোমারে নিঃশ্বাস দিল তারে বাদ দিয়া কারে ধরলা? কি বুঝলা? বলেন কি বুঝলা? ওরা মনে করে ওরা সব বুঝে, আমরা হুজুররা কিছু বুঝি না। এরকম একটা ভাবসাব আছে কিনা বলেন না? এটা ভাবসাব নাই? এটা ভাবসাব আছে না নাই বলেন? হ্যাঁ হ্যাঁ, ওরা কি বুঝা বুঝে পরে অটো চালাবে, অটো অটো পরে অটো ছাড়া পৃথিবীতে আর কিছু জ্বলবে না। পরে শুধু কি চালাবে? নিচেও মরবে, 6 জন প্যাসেঞ্জার কেউ মারবে, আর গ্রিন লাইনের 50 জন যাত্রী কেউ মারবে। আরে বলে না, বলেন বাস্তব না বাস্তব বলেন? গ্রিন লাইনের 50 জন যাত্রীরাও কি করবে? মারবে। কে? যারা সব বুঝতো, মেসি মেসি বলেন না, বাস্তব না বাস্তব? পরে কি করবে? কর না, অটো চালাবে। আর কি করবে? নিজেও মরবে, নিজে যাত্রীও মারবে, আর গ্রিন লাইনের 50 জন যাত্রীও কি ওখানে টিউনও থাকবে, ডাক্তারও থাকবে, ইঞ্জিনিয়ারও থাকবে, সচিবও থাকবে, প্রফেসরও থাকবে। সব মরে গেছে তোর অটোর কারণে। তুই যে থুম করে বাইরে গেছস, ওই বেটা ব্রেক করি আর কুলায় নাই। বাস্তব না বাস্তব? এই অটোগুলো আর যেগুলো বন্ধ করে দিলে অ্যাক্সিডেন্টের হার শূন্যের কোটা চলে আসবে, বাংলাদেশের শূন্যের কোটা চলে আসবে। বাস্তব না বাস্তব বলেন? অ্যাক্সিডেন্টে যত মানুষ এদেশে মারা যায়, পৃথিবীর সারা পৃথিবীতে মিলে অ্যাক্সিডেন্টে অত মানুষ মারা যায়। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে, শুধু রোড অ্যাক্সিডেন্টে এদেশে যত মানুষ মারা যায়, সারা পৃথিবী মিললে কোথায় অ্যাক্সিডেন্টে সব দেশে মিললে অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা যায়। এর পেছনে দায়ী কারা? অটো। অটোর পেছনে দায়ী কি? অটো পাস। অটোর পিছনে দায়ী কি? তাহলে বলেন অটো পাস, অটো সর্বনাশ। এখন একজনে একটু নকলের জন্য একটু শক্ত দিছে, তো তার বিরুদ্ধে মিছিল করে, তার পদত্যাগ চাই। এখন কি চায়? পদত্যাগ চায়। আসলে কিনলে গত 16 বছর যে অটো পাস দিছে, এখন অটো পাস তো দিবে না। এখন তো কি দিবে না বলেন? এই তাল করি আর খাবি কদিন, তো মিছিল শুরু করছে। বিবেকে কি হইল? বিবেকে কি হইল? আকলে কি হইল? মিছিল কোথায় করতে হয় এটাও জানে না, কোন বিষয়ে মিছিল করতে হয় এটাও জানে না। বলেন না, বাস্তব না বাস্তব? এটা মানে একটা মিছিলের বিষয় হইল। হ্যাঁ,
প্রশ্ন কঠিন। প্রশ্ন কি বইয়ের বাইরে থেকে আসেনি? আমরা মেট্রিক পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি। তো মেট্রিকে যখন পরীক্ষা দিতেছিলাম, তো আমার এক বন্ধু বলতেছে, শুনছস প্রশ্ন তো আউট হয়েছে। আমার ওই বন্ধুটা অসুস্থ, আল্লাহ তাকে শেফা দান করো, হাসপাতালে আছে, ঢাকা কিডনি হসপিটালে আছে আমার বন্ধু ইসমাইল। তো আমাকে বলতেছে, মুস্তাক শুনছ প্রশ্ন তো আউট হয়ে গেছে, অঙ্কের প্রশ্ন আউট হয়ে গেছে। আমি তোর অসুবিধা কি? আমি বই আউট করছি, তোর কোনো অসুবিধা আছে? আমি বইয়ের এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা পর্যন্ত বাইনার দাফা টাইম 2 ডালের মধ্যে যা আছে আমি সব করছি, তোর অসুবিধা কি? আর মনে হয় বুঝেন নাই, প্রশ্ন কিন্তু বইয়ের ভিতর থেকে দিছে। আমি কিন্তু প্রশ্ন বইয়ের ভিতর থেকে দিছে না বইয়ের বাইরে থেকে দিছে? বইয়ের ভিতর থেকে দিছে। আমি তো তোর অসুবিধা কি? আমি তো দুনো ডালের মধ্যখানে যা আছে সব করছি, তোর অসুবিধা কি? কই রে, আমরা যদি পাইতাম, আমি তো বই, আমি তো প্রশ্ন আগেই পাইছি, আমি তো প্রশ্ন বইয়ের ভিতর থেকে দিছি, অসুবিধা কি? তো আমি পুরা 4 জেলার মধ্যে 4 উপজেলার মধ্যে আমিও সর্বোচ্চ নাম্বার পাইয়া পাস করছি। ওদিকে প্রশ্ন আউট করছি, গিয়ে ওই সেকেন্ড কি হয়? কথা দূর চলে গেছে, কত দুঃখের কথা বলবো। হ্যাঁ, দুঃখের সীমা আছে নি বলেন না? আর মিছিল আমার বিরুদ্ধে দিতে পারে, কম জানো। হ্যাঁ, ডাকতে বলছে কাকে, ডাকো কাকে। যেতে বলছে কোন ঘরে, যাও কোন ঘরে। ঘর কোথায়, দুয়ার। যেতে কইছে আল্লাহর ঘরে, যাও খেলার ঘরে। বলেন না, যেতে বলছে কোন ঘরে আর যাইতেছো কোন ঘরে? যায় না, খেলার ঘরে যায় না। আমি যাবো না, যাবো না, যেতে দিব না। প্রত্যেকে বলেন, প্রত্যেকে বলেন, বলো বলো। তাইলে বেঁচে যাবো ইনশাআল্লাহ। তাইলে কি? ইনশাআল্লাহ। ওই যে প্রথম কথা বললাম, যারা ধরে নাই, ধরতে দেয় নাই, তারা বেঁচে গেছে। আমরা যাব না, যেতে দিব না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই প্রোগ্রামটা আবার হোক, আপনারা চাননি সবাই? হাজি সাহেব, কি কবে? 21শে জুলাই মঙ্গলবার, দক্ষিণ খড়িয়া পশ্চিম পাড়া জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ, মাধবদী নরসিংদী। হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি বয়ান করবেন মাশাআল্লাহ। 21 তারিখ মঙ্গলবার, আল্লাহ তাআলা তৌফিক দিন। ও আগামীকাল, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। কয়জন ছাত্র পাবে? তো আমার এই আধা ঘন্টা ওয়াজ, আমার তো পেট ভরে নেই, আপনাদের বসতে নেই, আমার কষ্ট বসে নাই।